আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটি নতুন রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাবদা মাছের চচ্চড়ি। তো এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছগুলো এখন আমি মাঝখান দিয়ে একটা করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি আমি মাছগুলো। তো চচ্চড়ির জন্য আমার এখানে প্রথমে লাগবে আলু, ঝুরি করে কেটে নিয়েছি আলুগুলো। আর সাথে লাগবে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ। ঝুরি করা আলুগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো, আর দিয়ে দেব ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চামচ লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আর দিয়ে দেব এখানে 1 চামচ আদা রসুন বাটা। এতে করে মাছের গন্ধটা থাকবে না। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। এখন আমি এখানে ভালো করে মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে যেন আলু থেকে রস বের হয়। তো দেখতে পাচ্ছেন আলু থেকে কিন্তু একদম রস বেরিয়েছে এবং অনেকটা কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। খুবই হালকাভাবে এখন মেখে নিব। আর দিয়ে দেব কেটে রাখা মাছগুলো। এখন আমি মাছগুলো হালকাভাবে মিশিয়ে নিব। এখন আমি বাকি ধনিয়া পাতা কুচিগুলো উপর দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তো আমার কিন্তু একদমও মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে দিচ্ছি। এখন রান্নার জন্য আমি বসিয়ে দিলাম। তো রান্না করতে আমার 30 মিনিটের মতো সময় লাগবে। তো প্রথম দিকে আমি 10 মিনিট হাই আঁচে রান্না করব, তারপর একটু কমিয়ে দিয়ে রান্না করব। তো 10 মিনিটের মধ্যেই কিন্তু বলক এসে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটু আঁচটা কমিয়ে পুরোটা রান্না করে নিব। তো রান্নার মাঝে মাঝে এভাবে ঝাঁকিয়ে নিলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না এবং পুড়েও যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এই আলুর চচ্চড়ি কিন্তু অনেক মজার হয়। আপনারা যে কোনো ছোট বড় মাছ দিয়ে করতে পারেন। তো আমার রান্নাটিকে যদি ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার রান্নাটি আজকে আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।